কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো লেখা। সাবকনশিয়াস মাইন্ডকে প্রভাবিত করতে গেলে লেখার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমি আগে ডিসকাস করেছি যে এসব টপিক নিয়ে, সেটা হলো অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো তো আছে। ভিজুয়ালাইজও করতে হবে, অ্যাফার্মও করতে হবে। এর সঙ্গে লেখার যে ব্যাপারটা আছে, রাইটিং, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। কীভাবে রোল প্লে করছে না, যখন আমরা লিখছি কোনো কিছু, আস্তে আস্তে লিখছি, চিন্তা করছি, সেটা তো কাজ করেই, অবচেতন মনকে প্রভাবিত করেই। যখন আমরা লিখতে বসি, লিখি, তখন অনেকখানি বেশি মনটা আমাদের একাগ্র হয় যে জিনিসটা লিখছি। তো ওটাকে মনটা একাগ্র হলে কী হয় না, ওটা তখন অবচেতন মনে চট করে সেটা চলে যায়, মানে সুবিধা হয় ওটা। এখন সেটা কিভাবে আমরা করছি না, যেমন ধরো এটা আমরা কাজে কিভাবে লাগাতে পারি, যে নিজের কোনো পজিটিভ জিনিস যেটা আমরা হয়তো লাইফে পেতে চাই, সফল হতে চাই, কোনো জিনিস গেইন করতে চাই, অ্যাচিভ করতে চাই, তো অবচেতন মনকে প্রভাবিত করলে সেটা খুব সহজে ওটা হয়ে যায়। আমরা তাই সেই জন্যে আমরা অ্যাফার্ম করছি বা ভিজুয়ালাইজ করছি, সেটা তো আছেই। যদি আমরা লিখতে আরম্ভ করি তার সাথে সেই জিনিসটা সম্বন্ধে, তাহলে ওটা আরও সুন্দরভাবে অবচেতন মনকে প্রভাবিত করে। তো শুরু কীভাবে করা যায় না, যেমন ধরো লাইফের পজিটিভ জিনিসগুলো লিখতে হবে। তো যেমন ধরো ছোটোবেলার ঘটনা, ছোটোবেলা থেকে তুমি শুরু করলে, একটা খাতা দিলে, খাতার মধ্যে তুমি তোমার ছোটোবেলায় যেসব ভালো ভালো শুদ্ধ পজিটিভ জিনিস, যেগুলো আনন্দপূর্ণ জিনিস, যেমন স্কুলে ভর্তি হয়েছো, নতুন বন্ধুবান্ধব হয়েছে, ভালো মার্কস তুমি পাচ্ছ, হ্যাঁ, টিচাররা প্রশংসা করছে, তো ভালো ভালো জিনিসগুলোকে তুমি লিখতে আরম্ভ করলে। ঠিক আছে, এটা ছোটোবেলা হলো, অনেক ভালো ভালো ঘটনা হয়েছে, অনেক ভালো গিফট পেয়েছো, এগুলো লিখলে, আনন্দের জিনিস। তারপরে বর্তমানকালে, আস্তে আস্তে বড় হলে, বর্তমানকালে যেসব পজিটিভ জিনিসগুলো হয়েছে তোমার সঙ্গে, তোমার যে ব্যাপারে খুব আনন্দ পেয়েছো, কোথাও বেড়াতে গেছো, খুব এনজয় করেছো, সেগুলো লিখতে আরম্ভ করলে। এরপর আস্তে আস্তে কী করবে না, ভবিষ্যতে তুমি কি হতে চাও, হ্যাঁ, সেই সম্বন্ধে তুমি লিখতে আরম্ভ করলে। আমি এই হতে চাই, এরকম পজিশনে যেতে চাই, এরকম ইনকাম করতে চাই, একদম পজিটিভ জিনিসগুলো সবগুলো কিন্তু পজিটিভ। যে অতীতকালে যা হয়েছে সেটা তুমি লিখলে, আনন্দপূর্ণ জিনিস, শুদ্ধ আনন্দের জিনিস বা পজিটিভ জিনিস, সেগুলো লিখতে হবে। তারপরে বর্তমানে, এটা অতীতের লিখলে, বর্তমানে লিখলে, বর্তমানে তুমি তোমার যেসব ভালো ভালো জিনিসগুলো তুমি অ্যাচিভ করছো, মানে নেগেটিভ জিনিস বা দুঃখের জিনিসগুলো লিখবে না, শুধু ভালো জিনিস যেগুলো বর্তমানে হচ্ছে সেগুলো লিখবে। কারণ এর উদ্দেশ্য হলো আমাদের অবচেতন মনকে কেবলমাত্র ভালো জিনিস, পজিটিভ জিনিস দিয়ে ভর্তি করে দেওয়া, হ্যাঁ, যাতে অবচেতন মনে শুধু ভালো জিনিসগুলো যায়। কারণ যেটা অবচেতন মন নেবে সেটাই আমাকে ফেরত দেবে। ওই জন্য আমি এখানে শুধু পজিটিভ জিনিস, আনন্দের জিনিস, সেগুলোই আমি দেব। সে ভবিষ্যৎকালের ঘটনাই হোক, ছোটোবেলার ঘটনাই হোক, বা বর্তমানে যেটা চলছে সেটাই। আর ভবিষ্যতের যে ঘটনাগুলো তুমি সুন্দর ছবি এঁকেছো ভবিষ্যৎ জীবনের মনের মধ্যে, সেটাকে তুমি ভিজুয়ালাইজ করবে আর লিখবে। প্রথমে তো এইভাবে লিখবে কি তুমি চাও, এটা কয়েকদিন তুমি লিখলে, ভবিষ্যতের জিনিস বলছি আমি স্পেশালি, যে তুমি কি চাও, কোথায় যেতে চাও, সে সম্বন্ধে তুমি ডিক্লারেশন দেওয়ার মতো করে তুমি কয়েকদিন সেগুলো লিখলে। আগে মানে আগে পূর্ব হিস্ট্রি সেটাও লিখছো, ছোটোবেলার ভালো জিনিসগুলো, বর্তমান জিনিসগুলো, এবং ভবিষ্যতে তুমি যেখানে যেতে চাও, হ্যাঁ, সেটাও তুমি ভালো ভালো জিনিস ভালোভাবে কল্পনা করে তুমি সেগুলো লিখলে। এটা কয়েকদিন করলে। এরপর তারপরেও তুমি এটা কন্টিনিউ রাখবে এই প্র্যাকটিসটা, কিন্তু কয়েকদিন পর, 3-4 দিন লেখার পর, অতীত আর বর্তমান যা আছে আছে ভালো তুমি লিখছো, ভবিষ্যতে যে জিনিসগুলো তুমি লিখবে সেটাও কিন্তু বর্তমানের টার্মসে লিখবে। প্রথম তো 2-4 দিন তুমি লিখতে পারো যে আমি এরকম হতে চাই, এরকম অ্যাচিভমেন্ট চাই, এরকম আমি লাইফে প্রোগ্রেস করতে চাই, এগুলো তুমি
কী চাও সেটা লিখলে, কিন্তু তার 2-4 দিন পর তুমি এমনভাবে লিখবে যেন সেইগুলো পেয়ে গেছো, ভবিষ্যতের জিনিসগুলো। আর ভবিষ্যতে চাই লিখবে না, যেন তোমার হয়ে গেছে সেইভাবে তুমি লিখতে আরম্ভ করবে। বোঝা গেল? প্রথম দিকে আমি ভালো করে বোঝাচ্ছি যে ভবিষ্যতের ঘটনা যখন লিখবে তুমি, তখন প্রথম দিকে তুমি কী চাও ওইভাবে, যেমন চাও সেইভাবে, আমি এটা চাই ওটা চাই এরকমভাবে লাইফ চাই, এইভাবে তুমি লিখবে। কিন্তু পরবর্তীকালে 3-4 দিন এটা হওয়ার পর তুমি জেনে গেলে তুমি কী চাও। 3-4 দিন পর যখন তুমি এটা প্র্যাকটিস করবে, তখন লিখবে যেন তুমি পেয়ে গেছো সেই জিনিসগুলো। যেমন যে স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা অ্যাচিভ করতে চায়, 10তে ভালো রেজাল্ট করতে চায়, 12তে রেজাল্ট করতে চায়, বা গ্র্যাজুয়েশনে ভালো সে মার্কস চায়, তো প্রথম কয়েকদিন তো লিখলো আমি এরকম চাই। তারপরে যখন লিখতে আরম্ভ করবে, তখন লিখবে যেন সেই পজিশনে মার্কস তুমি পেয়ে গেছো, তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি সেরকম মার্কস অ্যাচিভ করেছো, সবাই আনন্দ করছে, মানে তখন সেই অবস্থাটা হয়ে গেলে, হ্যাঁ, যেন সেই অবস্থাটা তুমি পেয়ে গেলে, সেই অবস্থায় তুমি রয়েছো যে এবার তুমি আরও হায়ার স্টাডি করবে, কি না তুমি যেটা চাইছিলে সেরকম রেজাল্ট তুমি পেয়ে গেছো, সেরকম মার্কস তুমি পেয়ে গেছো, তুমি সেটা এনজয় করছো সেই অবস্থাটা। এবার তুমি আরও ভালো স্টাডি করবে, আরও হায়ার স্টাডি করবে, এরকম। যারা ব্যবসা করছো তারা কিছুদিন ব্যবসায় কীরকম লেভেলে তুমি যেতে চাও সেটা তুমি লিখলে, তারপরে যেন লিখবে যেন তুমি সেই লেভেলে পৌঁছে গেছো, হ্যাঁ, সেই ব্যবসা সেরকম টার্নওভার হচ্ছে, তোমার সেরকম গ্রাহক সংখ্যা বেড়ে গেছে, সেরকম তুমি উপার্জন করছো। তখন তুমি চিন্তা করবে সেই অবস্থায় তুমি পৌঁছে গেছো, এবং পৌঁছে গিয়ে তুমি কী করছো না, সেই অবস্থায় পৌঁছলে তোমার কেমন লাগছে, ইনকাম বেড়ে যাচ্ছে, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যাচ্ছে, তোমার টোটাল তোমার প্রতিপত্তি বাড়ছে, লোকে তোমাকে সম্মান করছে আরও আগের থেকে বেশি। তখন যেন তুমি সেই পজিশনে পৌঁছে গেছো সেরকম কল্পনা করে তুমি লিখতে আরম্ভ করবে। তো এই লেখার একটা ব্যাপার রয়েছে। অবচেতন মনকে যখন তুমি লিখবে, তোমার ভবিষ্যতে যেটা তুমি পেতে চাও সেটা যখন এইভাবে লিখবে যে পেয়ে গেছো এবং তাতে এই এই লাভ হচ্ছে, এই উপকার পাচ্ছ, এই এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট হচ্ছে, তুমি এটাকে এইভাবে উপভোগ করছো, এইভাবে যখন তুমি লিখবে যে তুমি যেন সেই অবস্থাতেই রয়েছো, তখন অবচেতন মন সেই জিনিসটাকে আর ভবিষ্যতে রাখবে না, সেটা তখন সে বর্তমানেই অবচেতন মন দেখবে যে এই জিনিসটা তুমি রয়েছে। তখন অবচেতন মন চাইবে সেই জিনিসটা তাড়াতাড়ি তোমাকে বর্তমানে এনে দিতে। এটাই হলো এর মানে অবচেতন মনের যে যুক্তিপূর্ণ যে ব্যবহার, সেটা হলো এটাই। তো এটাই হলো এই আজকের এই টপিকের মেন জিনিস, যে লেখার মাধ্যমে কি করে অবচেতন মনকে প্রভাবিত করা যায়। তো এটাকে বলে এমনিতে স্ক্রিপ্টিং হিসেবে দেয়। তো এখন আপাতত তোমরা এটা এইভাবে স্টার্ট করতে পারো যে একটা খাতা নিয়ে তোমরা এগুলো লিখতে আরম্ভ করলে, তোমার ছোটোবেলার থেকে এখন পর্যন্ত যত ভালো ঘটনাগুলো ঘটেছে সেগুলো তোমরা লিখতে আরম্ভ করে দাও, এবং ভবিষ্যতের ঘটনা যেটা তুমি চাও সেটা কিছুদিন লিখে তারপর কি করবে না, ভবিষ্যতের ঘটনাগুলোকে বর্তমান টার্মসে লিখবে, যেন সেটা তুমি পেয়ে গেছো, সেটা যেন হয়ে গেছে। প্র্যাকটিস করে দেখো, দেখবে কিছুদিন পর খুব আনন্দ পাবে, খুব এন্টারটেন হবে এটা নিয়ে, এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো হতে আরম্ভ করবে। তো এর পরের যে ভিডিওটা দেবো সেটা সেকেন্ড পার্ট, আরও একটু ডিটেলস করব আমি। তো ঠিক আছে, সঙ্গে থেকো, ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আনন্দে থেকো।